হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনার অবিশ্বাস্য দুটি সিজন, টানা দুইবার লা লিগা চ্যাম্পিয়ন, টানা দুইবার সুপার কোপা জয়, একটি কোপা ডেল রের শিরোপা, একটি কোপা লিগে প্রায় 55 থেকে 60টি জয়, 55 থেকে 60টি 180টিরও বেশি গোল, মাত্র 40 থেকে 50টি গোল হজম, সব প্রতিযোগিতা মিলিয়ে 70%-এর বেশি উইন্ডেড, সর্বমোট 200টিরও বেশি গোল, সর্বমোট ফ্লিকের প্রাপ্য সম্মানটা এবার তাকে দেওয়া উচিত। মাত্র 2 বছর আগেও এই দলটির মানসিক অবস্থা ছিল ভঙ্গুর, খেলায় কোনো পরিকল্পনা ছিল না, না ছিল কোনো আত্মবিশ্বাস কিংবা ধারাবাহিকতা, না ছিল খাদের কিনারা থেকে একটি দলকে টেনে তুলে প্রতি সপ্তাহে দাপুটে জয় করে দেওয়াটা কোনো সাধারণ কাজ নয়। প্রতি সপ্তাহে দাপুটে জয় ফিরিয়ে এনেছেন সেই চীনা তীব্রতা, তৈরি করেছেন একটি শক্তিশালী খেলোয়াড়দের ব্যক্তিগত এবং দলগত উভয় দিক থেকে উন্নতি করিয়েছেন। খেলোয়াড়দের ব্যক্তিগত এমন এবং দলগত উভয় দিক থেকে উন্নতি করিয়েছেন। বার্সাকে এমন এক দলে পরিণত করেছেন যারা প্রতিপক্ষের ভয়ে গুটিয়ে না থেকে বরং মাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে। সবচেয়ে বড় কথা হলো বিশাল কোন ট্রান্সফার বাজেট ছাড়া শুধুমাত্র নিজের কোচিং দক্ষতা এবং ক্লাবের নিজস্ব একাডেমি থেকে আসা নতুন প্রতিভাদের উপর ভরসা করে তিনি এই অসাধ্য সাধন করেছেন। এটি কেবল শিরোপা জয় নয়, বরং ক্লাবের মানসিকতা এবং ঐতিহ্যের এক পূর্ণাঙ্গ পুনর্জন্ম, যা এসেছে নিরেট ধারাবাহিকতার মধ্য দিয়ে। হ্যান্সি ফ্লিক ইউ বিউটি, হ্যান্সি ফ্লিক ইউ যুগ যুগ জিও। হ্যান্সি ফ্লিকের হাত ধরে আগামীর বার্সেলোনা সম্ভাবনার হাত ধরবে, আগামীর বার্সেলোনা এগিয়ে যাবে দুর্বার গতিতে। ইনশাআল্লাহ হ্যান্সি ফ্লিকের হাত ধরেই চ্যাম্পিয়ন্স ট্রফি যে অধরা শিরোপা, সেটা জয় করবে প্রিয় ক্লাব বার্সেলোনা।